রোগী যেন তার সন্তান, হাসপাতালে তার সংসার। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের কাছে তিনি সিস্টার রোজ। এভাবেই কেটে যাচ্ছে ব্রিটিশ নাগরিক জিলিয়ান মার্গারেট রোজের জীবন। সুদূর লন্ডন ছেড়ে তিনি এসে দাঁড়িয়েছেন মেহেরপুরে, অসহায় মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে। শৈশবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা তাকে নাড়া দেয় গভীরভাবে। কৈশোরে খ্রিস্টান মিশনারিদের সঙ্গে ঘুরেছেন চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ বাংলাদেশের নানা জনপদে। সেখানেই কাছ থেকে দেখেছেন দরিদ্র মানুষের কষ্ট, যা তার মনে গেঁথে দেয় মানব সেবার বীজ। উনি সকাল থেকে শুরু করে রাত 10টা, 11টা, 12টা, ইভেন রুমে যাওয়ার পরেও যদি মনে হয় যে সিস্টারকে প্রয়োজন আছে, উনি কখনোই রাগ করেন না, বিরক্তও হন না। উনি হাসি মুখে রুগীর জন্য চলে আসবেন। দেশে ফিরে নার্সিংয়ে পড়াশোনা শেষ করে 1981 সালে আবার আসেন বাংলাদেশে। তবে এবার আর ফেরার জন্য নয়, থেকে যাওয়ার জন্য। 1996 সালে মেহেরপুরের বল্লভপুর মিশনারি হাসপাতালকে কেন্দ্র করে শুরু হয় তার সেবার নতুন অধ্যায়। তারপর থেকে এই হাসপাতালই তার ঘর, আর রোগীরাই তার পরিবার। আমার জীবনের সঙ্গে কোনো লাক্সারি হয়নি, কষ্টের জীবন। বাংলাদেশে আসছি কেন, আমাদের একটু মানুষের মাধ্যমে সেভাবে হয়। এই যে আমাদের জীবন, এই যে আমরা আনন্দ পাই, তৃপ্তি পাই। আমার জীবন সার্থক হয়েছে, আমার যেটা দরকার সেইটা আমি পেয়েছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে এসে নার্সিং শেখে। হাসপাতালের পাশেই তিনি গড়ে তুলেছেন একটি বৃদ্ধাশ্রম। স্থানীয়দের কাছে তিনি পরিচিত মানবতার মা, অনেকেই ডাকেন মাদার তেরেসা বলে। জুলিয়া সিস্টারের কাছে এসেছি এই কারণের জন্য, মায়ের কাছে সন্তান থাকে তেমন আমরা সিস্টারের কাছে এমন সেবা পাই, এই জন্য এখানে আসি। অনেক কিছু সুযোগ সুবিধা আছে, এই জন্য আমরা সরকারের ছেড়ে এখানে এসেছি। সহকর্মীদের কাছেও তিনি অনুপ্রেরণার নাম। তার সঙ্গে কাজ করতে পারা নিজেদের সৌভাগ্য মনে করেন চিকিৎসক ও সেবিকারা। আমি যে 28 বছর আগে জন্মগ্রহণ করছি সিস্টারের হাতে, এবং আমি MBBS পাশ করার পরে যে এসে সিস্টারের সাথে আবার কাজ করার সুযোগ পাবো, এটা আমি স্বপ্নেও ভাবিনি। তবে ওনার সাথে দেখা হয়তো আগেও, কারণ উনি কার্পাসডাঙ্গা ক্লিনিক, রতনপুর ক্লিনিক এবং আনন্দবাস এইসব জায়গায় গর্ভবতী মায়েদের এবং ডায়াবেটিস অনেক পেশেন্টদের একদম অল্প টাকায় সম্পূর্ণ সেবামূলক যে কাজটা তিনি সেটা করে, চিকিৎসা দেয়। সিস্টার জিলিয়ান শুধু যে হাসপাতালের সেবা, স্বাস্থ্য সেবা দিচ্ছে তা না, তিনি অনাহারীকে খাবার দিচ্ছেন, যার আহার নাই তাকে খাবার দিচ্ছেন, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিচ্ছেন, যার আয় ইনকামের কোনো পথ নাই তাকে সেই আয় ইনকামের একটা কি ব্যবস্থা সেটাও তিনি করে দিচ্ছেন। সামান্য একটা বিদেশ থেকে ভাতা পান, খুব মিনিমাম একটা ভাতা পান। তার এই মানবিক উদ্যোগে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। উনি আমার গ্রামেই লং টাইম আছেন, আমার চোখে দেখা, যেহেতু আমার গ্রাম, আমি চোখে দেখেছি যে মানব সেবা বলতে যেটা বোঝায় পূর্ণাঙ্গ সেবা দিয়ে আসছে। এত সেবার পরেও এদেশের নাগরিক হয়নি, এটা আশ্চর্যের ব্যাপার। তবে রাষ্ট্রের কিছু বিধিবিধান থাকে, বাধ্যবাধকতা আছে। তো রাষ্ট্রের বাধ্যবাধকতার ক্ষেত্রে আমি যেহেতু নির্বাচিত হয়েছি এক আসনের MP হিসাবে, তার নাগরিকত্ব পাওয়ার ব্যাপারে সার্বিক সহযোগিতা আমরা থাকি। 1939 সালে ব্রিটেনে জন্ম নেওয়া এই মহিয়সী নারী 87 বছর বয়সেও একটাই স্বপ্ন দেখেন, জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থাকা। মেহেরপুর থেকে তৌহিদ-উদ-দৌলা রেজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।